শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভবতারিণী লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে মা তুমি ভবতারিণী, হে লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। তুমি বাতালেরই রচিতা, তুমি জননী হে পালিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যামল রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা, শূন্য তুমি পূর্ণ মা হে জগদ্ধাত্রী কালিকা, কাটায়নী সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী, হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। আমি অতীত। দুর্ভাগ্যের কথা হলেও আমাকে দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে পুরুষ ব্রহ্মাকে যে কথা দিয়েছিল, যে দাবি করেছিল, তা রাখেনি। সে স্বর্গ হতে নেমে আসা নারীর অসম্মান করেছে, তাকে কিনেছে, বিক্রি করেছে, বেশ্যালয় অবধি নিয়ে গেছে। কখনো তার অপহরণ করেছে, কখনো বা তার ধর্ষণ। সে ভুলেই গেল এই কথা যে নারী শক্তির রূপ সে মা। হে মহাদেবীগণ, আজকের দিনটি খুব আনন্দর, কারণ পৃথিবীতে মানুষের জন্ম হয়ে গেছে। এখন আমাদের কি করণীয় মা শক্তি? হে দেবী মহাকালী, আপনি শিবের শক্তির আহ্বান করুন যথা আজ্ঞা। শক্তির শিবকে প্রণাম গ্রহণ হোক। হে শিব শক্তি, আপনি নিবাসস্থান ত্যাগ করে কোথায় চলেছেন? হে মহাদেব, মা শক্তি আমাকে আহ্বান করেছেন, সেখানেই গিয়ে আমি এর কারণ জানতে পারব। আমি আপনার শক্তি, অধিক সময় অবধি আমি আপনার থেকে দূরে থাকব না, আমাকে আজ্ঞা করুন। অবশ্যই যান। মা শক্তির আপনাকে ডেকে পাঠানোর কথা আমি জানি। আদি শক্তি আপনার জন্য অপেক্ষা করছেন, যান।
হে মা শক্তি, আমাকে আপনি কেন ডেকে পাঠিয়েছেন? হে দেবী গৌরী, সৃষ্টিতে মানুষের জন্মলাভের প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে। আপনার মাধ্যমে আমি মানব জাতিকে এই কথাটা জানাতে চাই যে ব্রহ্মা প্রকৃতি ও পুরুষের মিলনকে বিশ্বে কেন এত মাহাত্ম্য দিয়েছে। আর আমি সংসারে যুগলের যে প্রথা আরম্ভ করেছি তার উদ্দেশ্যই বা কি? হে দেবী গৌরী, নারী ও পুরুষ পরস্পরের পরিপূরক হবে। প্রেম এদের সম্পর্কর মূল ভিত্তি হবে। আর এই সম্পর্ক শুধুমাত্র শরীরেরই নয়, এটা আত্মারও হবে। এই সম্পর্কতে এটিও দেখা আবশ্যক যে নারীর দৃষ্টিতে পুরুষের ও পুরুষের দৃষ্টিতে নারীর স্থান কি থাকবে। এই সম্পর্কে একে অপরের আবেগের সমাদর, একে অপরের সম্মান তথা একে অপরের হৃদয়ের বিশ্বাস তথা প্রেমের জ্যোতি প্রজ্বলিত করতে হবে, যা জীবনের ঝোড়ো হাওয়াতেই নয়, মৃত্যুর ঘন ঘটাতেও নিভে যাবে না। হে মহাদেবী, আপনাকে পুরুষ ও নারীর সম্পর্কর এমন ইতিহাস রচনা করতে হবে যাকে আকাশের উচ্চতা ও পাতালের গভীরতা স্পর্শ করতে পারবে না। আর এই মহান উদ্দেশ্যেই আপনাকে মানবলোকে গিয়ে পুরুষ ও নারীর এই অদ্ভুত সম্পর্কের সূত্রপাত ঘটানোর তাগিদে প্রজাপতি দক্ষের গৃহে কন্যারূপে জন্ম নিতে হবে। যথা আজ্ঞা হে আদিশক্তি। প্রজাপতি জয় হোক। কি খবর এনেছো পরিচারিকা? মহারানী ষোলকলা পূর্ণ শশীর ন্যায় একটা অপরূপ কন্যা জন্ম দিয়েছেন মহারাজ। হে অত্যন্ত সুখবর। প্রসূতি, প্রিয়তমা, কি অপরূপ সুন্দর। আপনার খ্যাতির মতন স্বামী। এই উজ্জ্বল ললাট, এর জন্য তো দ্বাদশ ক্ষেত্র দিয়ে দিই। বাহ, নাসিকার কি গঠন! এর মধ্যে গাঙ্গেয় ক্ষেত্র লুটিয়ে দিয়ে আর পুষ্পের ন্যায় এই দুই গাল, এর জন্য তো রাজধানী লুটিয়ে দেওয়া যায়। আর এর মায়াময় এই দুই চোখে তো। দাঁড়ান স্বামী, সবে যে লুটিয়ে দিলেন, অবশিষ্ট আর রইল কি? এবারে তো প্রজাপতি নিজেকেই লুটিয়ে দিল। হে পুত্র, সমগ্র সৃষ্টি এই কন্যারই পায়। পিতৃদেব, আপনি তো সহস্তে এর ভাগ্য রচনা করেছেন। দয়া করে আমার কন্যার ভবিষ্যৎ সম্পর্কে আমাকেও জানান। ভবিষ্যৎকে অজানাই থাকতে দাও, এটাতেই কল্যাণ। ভবিষ্যতের পথে অশোক ফুল যেমন থাকবে, তেমনি কিছু কাটাও থাকবে। ভবিষ্যৎকে বর্তমানে জেনে নেওয়া অর্থ হল সে কাটার চিমটি দিয়ে বর্তমানকে ব্যথা করা। যা হবে তা তো অবশ্যই হবে,
কিন্তু যখনই অমঙ্গল সম্পর্কে জেনে নেওয়া হয় তখন মঙ্গলের উপরেও তার ছায়া পড়ে। এমন কোনো জীবন নেই যার ভবিষ্যতে সুখ আর দুঃখ উভয় নেই। ভবিষ্যৎকে মানুষের না জানা ঈশ্বরের কৃপার পরিণাম। না হলে অগত দুঃখের জ্ঞাত হওয়া মানব জীবনের বর্তমানকে অন্ধকার দিয়ে ঢেকে ফেলবে। যথার্থ বলেছেন পিতৃদেব। তুই তো আমার বিদ্বান পুত্র। দীর্ঘজীবী হো কন্যা, দীর্ঘজীবী হো। এর আগেও এখানে কোনো না কোনো কন্যা জন্মগ্রহণ করেছে, কিন্তু এত সুন্দর নিখুঁত মূর্তি অতীতে কখনো দেখা যায়নি। কি উজ্জ্বল গৌরবর্ণ! এ আমার গৌরী, গৌরী। আমি অতীত। গৌরী নিজের সমগ্র দৈব গুণের সাথে শশীকলার ন্যায় প্রস্ফুটিত হয়ে উঠেছিল। প্রজাপতির প্রাণ ও তার সমগ্র চিন্তার কেন্দ্রে ছিল সে। তার জন্মের সাথে সাথে প্রজাপতির সৌভাগ্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। গৌরীর থেকে বড় তার আরও কিছু ভগিনী ছিল। প্রজাপতি তাদেরও ভালোবাসতেন, কিন্তু গৌরীর জন্মের পর থেকে প্রাতঃকালে সর্বপ্রথম গৌরীর মুখ দর্শন করা প্রজাপতির নিয়ম হয়ে গেছিল। কন্যা গৌরী, গৌরী, গৌরী। একে দেখছি প্রাতঃকালে ঈশ্বরের নাম নেওয়ার স্থানে আপনি গৌরী গৌরী করে চলেছেন। যথার্থ বলেছ দেবী। গৌরী এখন আমার জন্য ঈশ্বরেরই মতন। এক মুহূর্তও তাকে দেখতে না পেলে আমি অসহিষ্ণু হয়ে পড়ি। কিন্তু এতটা চিন্তা করাও ভালো নয় স্বামী। কন্যা সর্বদা পিতামাতার কাছে থাকে না, সে অপরের গচ্ছিত ধন। এক না একদিন তাকে এই স্থান ছেড়ে চলেই যেতে হবে। আপনি ভুলে যাচ্ছেন দেবী, গৌরী প্রজাপতি দক্ষর কন্যা। একথা সত্য যে কন্যাকে একদিন পিতামাতার ঘর পরিত্যাগ করে শ্বশুর ঘরে চলে যেতে হয়, কিন্তু আমি এরূপ কোনো ব্যবস্থা নিশ্চয়ই করব যাতে গৌরী সর্বদাই আমার চোখের সামনে থাকে। আপনি জানেন না দেবী, তাকে আমি আমার দু চোখের স্বপ্নের মতন করে সাজিয়ে রেখেছি। আরে এ কি, আপনি তো আমাকে বাক্যালাপে বেঁধে ফেললেন। আমি গৌরীকে দর্শন করে আসছি, এই মুহূর্তে সে উদ্যানে থাকবে। হে ঈশ্বর, বিবাহের পরে যেদিন গৌরী ওনার থেকে দূরে চলে যাবে সেদিন ওনার কি হবে? গৌরী, কন্যা গৌরী, তুমি কোথায় আছো পুত্রী? গৌরী, গৌরী, কন্যা আমার, কোথায় তুমি? গৌরী, পুত্রী, কোথায় আছো পুত্রী? পুত্রী, পিতাশ্রী, কোথায় চলে গিয়েছিলে সকালে পুত্রী? পুষ্প চয়ন করতে এসেছিলাম পিতা। প্রকৃতির সর্বাপেক্ষা সুন্দর পুষ্প তো তুমি নিজেই, তোমার আবার পুষ্প চয়ন করার কি প্রয়োজন? আমি বহুবার তোমাকে বলেছি যে সকালে চোখ খোলার সাথে সাথে আমি সবার প্রথমে তোমাকেই দেখতে চাই। পিতা, তোমায় একটা কথা বলি। বলো পুত্রী। স্নেহের এই মায়াফাঁস
আপনার জন্য কষ্টের কারণ হয়ে যাবে। তা কেন পুত্রী? দেখুন পিতাশ্রী, আপনি প্রজাপতি, মহাবিদ্বান, কত দূর হতে আপনার এত নিমন্ত্রণ আসে। সর্বত্র কি আপনি আমাকে নিজের সঙ্গেই নিয়ে যাবেন? এখনো অবধি তো তাই হয়ে এসেছে পুত্রী, আর আগামী দিনেও এমনটাই হবে। হ্যাঁ, ভালো কথা, কাশীতে পণ্ডিতদের মহাসভার আয়োজন করা হয়েছে। আমি ওখানে অধ্যক্ষের জন্য নিমন্ত্রিত, যা আমি গ্রহণ করেছি। দেখুন, বলেছিলাম না আমি, এখন একাকী আপনাকে যেতে হবে। না পুত্রী, এমনটা হবে না। আয়োজকদের আমি আগেই জানিয়ে দিয়েছিলাম যে আমি একা নয়, নিজের প্রিয় কন্যার সঙ্গেই আসব। সত্যি পিতাশ্রী, শুনেছি কাশী অতি উত্তম নগরী। ঠিকই, আর আমরা পিতা ও পুত্রী একসাথে সেই উত্তম নগরী পরিদর্শন করব। ঠিক আছে, এইবার আমি আপনার সাথেই কাশী যাব। কিন্তু আমি যে কন্যা, যেদিন আমাকে গৃহ হতে বিদায় জানাবেন, সেদিন কি হবে পিতাশ্রী? সেদিনের চিন্তা করলেই আমার মন ভারাক্রান্ত হয়ে যায়। না জানি কি কি কথা আমার মানস চক্ষে ওঠে বসে। তোর থেকে দূরে যাওয়ার কথা আমি তো ভাবতেই পারি না। দেখ কন্যা, এখন তুই বিদায়ের কথা বলিস না। পিতাশ্রী, পিতাশ্রী, এ কি? আপনার চোখে জল? কন্যা গৌরী, কার প্রাণ কোথায় আছে জানি না, কিন্তু এই দক্ষর প্রাণ তার কন্যা গৌরীর মধ্যে আছে, তোর মধ্যে আছে। পিতাশ্রী, কেমন করে পরিশোধ করব আপনার মতন উদার পিতার স্নেহের ঋণের? ঋণী তো আমি পুত্রী। আমার গৃহে জন্ম নিয়ে তুই আমার যে কি উপকার করেছিস। এখন শোন বাবা, কাশী যাত্রার সময় এখন হয়ে এসেছে, জোগাড় হয়ে গেছে, এখন চল। চলুন পিতাশ্রী। চলো পুত্রী। এসো পুত্রী গৌরী। আসুন মহান প্রজাপতি দক্ষ, তাসা নগরীতে আপনাদের দুজনের সুস্বাগতম। ধন্যবাদ প্রজাপতি ত্রিভুবন। বিদ্যার অনুষ্ঠান এই মহান নগরীতে আমরা গর্ব অনুভব করছি সত্যি। আসুন। এসো মা। মা গৌরী, তুমি তো শুনেই থাকবে যে এই কাশীনগর ত্রিভুবনে সর্বাপেক্ষা সুন্দর। সবার প্রথম সমাবেশের পর আমি তোমার ও তোমার পিতার নগর ভ্রমণের ব্যবস্থা করে দিয়েছি। ধন্যবাদ। এই নগরের বহু গুণগান শুনেছিলাম, আজকে একে প্রত্যক্ষ করার সৌভাগ্য হয়েছে। আসুন। আসুন মহান প্রজাপতি, অধ্যক্ষের আসন গ্রহণ করুন। সমবেত সমস্ত আচার্য, ঋষি ও প্রজাপতি বৃন্দকে প্রজাপতির পক্ষ থেকে প্রণাম। আপনাদের সভায় আমাকে অধ্যক্ষের পদে নিয়োজিত করে যে সম্মান আপনারা দিয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আমার নগরের তরফ হতে, আমার তরফ হতে, সমস্ত ঋষি ও পণ্ডিতদের তরফ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনাকেও অভিনন্দন জানাচ্ছি।
আজকের সভার আলোচনার বিষয়বস্তু হল সমাজের উন্নতি কল্পে পুরুষের সাথে নারীরা কিভাবে যোগদান করতে পারে। শিক্ষা থেকে শুরু করে যজ্ঞ ইত্যাদি কর্মে নারীর কি স্থান হওয়া উচিত। আমাদের পরম সৌভাগ্য এই বিষয়ে আমাদের আলোচনাকে সঠিক মার্গে দর্শন করানোর জন্য অধ্যক্ষ রূপে মহান প্রজাপতি দক্ষ বিরাজমান। এইটা জানাতে আনন্দিত বোধ করছি যে প্রধান অতিথির আগমন ঘটলেই এই সবার কাজ শুরু হয়ে যাবে। প্রজাপতি ত্রিভুবন, ক্ষমা করবেন, অধ্যক্ষ নিজের আসন গ্রহণ করার সাথে সাথেই সভা আরম্ভ হয়ে যাওয়া উচিত। এটাই ভদ্রতা এবং প্রথাও। আপনাদের প্রধান অতিথির অধ্যক্ষের আগেই এসে নিজের আসন গ্রহণ করে নেওয়া উচিত ছিল। আরে ওই তো উনি এসে গেছেন, এসে গেছেন। প্রণাম হই প্রভু, আপনার আগমনে আমরা ধন্য হয়ে গেলাম। প্রজাপতি দক্ষের শুভাগমন হয়ে গেছে কি? হ্যাঁ প্রভু, পূর্বেই উনি পদার্পণ করেছেন। তাহলে তো সবার আগে আমাকে গিয়ে বিলম্বর জন্য দুঃখ প্রকাশ করতে হবে। হ্যাঁ, আসার সময় কিছু লোকের কষ্ট নিবারণ হেতু আমার বিলম্ব হলো। চলুন চলুন। গগন তোমারি রচনা, তুমি পাতালেরই রচিতা, তুমি জননী হে পালিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যাম রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা, শূন্য তুমি তুমি পূর্ণমা, হে জগধাত্রী কালিকা। কাটায়নী সুরবর্ষিণী, তুমি মহিষাসুর মর্দিনী, হে তারিণী হে তারিণী, নারায়ণী নারায়ণী।